অনেক দিন পর বিয়েবাড়ির ভোজ খেতে পারলাম। আহা কি আনন্দ, কি মজাই না লাগে বিয়েবাড়ির নামটা শুনলেই। তো জার্নিটা খুবই কষ্টদায়ক ছিল। 3টার পর বেরিয়ে পৌঁছেছি 9টার সময়, মানে বেশ খানিকটা বাসে জার্নি, খুবই কষ্টদায়ক। কারণ আমি তো বেরাই না, যাতায়াত আমার একদমই প্র্যাকটিস নেই। আর বাসে গাড়িতে আমার বমি ঠমি হয়, কিন্তু ভাগ্যক্রমে আমার বমিটা হয়নি, কিন্তু আমার অস্বস্তি প্রচুর হয়েছে। আর বাচ্চারা তো অনেকে বমি পায়খানা করে দিয়েছে, কি বলবো, মানে স্মরণীয় হয়ে থাকবে। তো ওখানে গিয়ে কিন্তু খুব ভালো লেগেছে পরিবেশ আর ডেকোরেশন, সাজানো গোছানো, অনেকটা জায়গা জুড়ে এই আয়োজনটা করা হয়েছে। মানে সব জায়গায় আলাদা আলাদা করে ভাগ করা আছে সব। সবটা আমি দেখাতে পারিনি ভিডিওতে, সেমনভাবে করা হয়ে ওঠেনি। তো তার মধ্যে যেটুকু পেরেছি অল্প করে শেয়ার করছি। আর খুবই ভালো লেগেছে, আর তাদের আপ্যায়ন, তাদের অতিথি আপ্যায়ন সব কিছুই। আমি তো খুঁজছিলাম কোথায় খাবার স্টল বসেছে, কি আছে না আছে, কারণ আমার অতক্ষণ থাকার পর আমার অবস্থা তো টাইট। তো এখানে দেখলাম পানীয় কিছু ব্যবস্থা আছে, দেখে তো খুব মন খুশ হয়ে গেছে একদম। এছাড়াও ছিল কাবাব ঠাবাব, নানা রকম স্ন্যাক্সের আইটেম, ওগুলো পরিবেশন করছিলেন। তো সব ভিডিওতে করেও হয়ে ওঠেনি, তো তার মধ্যেই শেয়ার করা। মটরশুঁটির কচুরি, পুর ভরে একটা রেসিপি ছিল, কি বলে জানি না, আমি অত মনে নেই। তো ভালো লেগেছিলো। স্যালাড ছিল, স্যালাডের একটা নানা রকমের ডিশ ছিল, পাস্তা ছিল, মানে কিনা ছিল না, খুব কম, মানে এত আইটেম ছিল। তো এত আইটেম দেখলে দিশাহারা হয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা খাবো, আর এত খাবার হয়ে ওঠে না খাবার। তবুও টেস্ট করার জন্য নেওয়া। আমি দেখছি যে এখানে কি আছে, ওখানে কি আছে। এই ফিশ কাটলেট এখানে দেখতেই পাচ্ছেন, মটরশুঁটির কচুরি নেওয়া হয়ে গেছে, স্যালাড, আলুর স্টাফ বলে হয়তো এটা। ওই ভালো খেতে, দারুণ লেগেছে আমার। সবই একটু করে যতটুকু পেরেছি খেয়েছি, এই নয় যে আমি সব খেতে পেরেছি। যদি আমি থাকতে পারতাম, খুব কমই সময়টা তো পার হয়ে যায়। খেতে গেছিও লাস্টে অনেক লেটে, আমরা পৌঁছেছি রাত 9টার সময়, এতটা জার্নি করে। এই সময় তো বৃষ্টি, ঝড়, আর কলকাতায় তো ঝড় বৃষ্টিতে জলগুলো কতটা হয়ে যায়, উঁচু হয়ে যায়, রাস্তা ভরে যায়। দেখতে পাচ্ছেন যে কত রকম আইটেম, মানে আইটেমের শেষ নেই। তো সবই একটু করে বলছি, দিন এটা দিন ওটা দিন। তো খেতে পারবো কিনা জানি না, কিন্তু নিয়ে নেওয়ার, সবই খেয়ে দেখার একটা ইয়ে। তো এখানটা দেখতে পাচ্ছেন যে আগের ডিশগুলো একটু টেস্ট করার পর লাস্টে মটন, ফ্রাইড রাইস, বিরিয়ানি সবই ছিল, নান, ফিশ কাটলেট, আমের চাটনি নিলাম, চাটনি 2 রকমের ছিল। তো মিষ্টি খাই না যেহেতু, তাই জন্য মিষ্টি নিয়ে নষ্ট করবো কেন। দেখতে পাচ্ছেন পাতুরি ছিল 2 রকমের, মাছের একটা, কাতলা, দই কাতলা বলে হয়তো, আর একটা চিকেনের কি আইটেম আমি ঠিক বলতে পারবো না, মটন, ফিশ কাটলেট, আলু স্টাফ ভরা, মানে আরও আইটেম। এইটা তো কিছু আইটেমে ভরা হয়েছে, আরও আইটেম যেগুলো আরও ছিল, সেগুলো সব কটার ভিডিও করা হয়ে ওঠে নাই। তো আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের ঘরের বউ মা, আমার সঙ্গেই আমি ভিডিও করছি। তো তাদের খাওয়া হয়েই গেছে, আর ভাইরা আমার পাশেই ছিল বসে খাচ্ছে। আমরা সবচেয়ে লাস্ট ব্যাচ। এরপরে দেখুন এদিকে শিক কাবাব, নানা রকম আয়োজন, সব শেষের মুখে। মানে আমরা হয়তো লেটে গেছি, আর আমরা খেতেও গেছি দেরিতে, কিন্তু ওইটুকুর মধ্যে যতটুকু পেরেছি এনজয় করেছি, উপভোগ করেছি। থ্যাংক ইউ ফর